पश्चिम बंगाल विधानसभा चुनाव को लेकर भारतीय जनता पार्टी ने बड़ा दांव खेल दिया है। पार्टी की दूसरी सूची जारी होते ही उत्तर 24 परगना की औद्योगिक बेल्ट बैरकपुर में सियासी हलचल तेज हो गई है। बीजेपी ने अपनी रणनीति साफ कर दी है कि वो इस क्षेत्र में अपनी पकड़ मजबूत करने के लिए पुराने और प्रभावशाली चेहरों पर भरोसा जता रही है। इसी कड़ी में पूर्व सांसद अर्जुन सिंह को नवापारा विधानसभा सीट से उम्मीदवार बनाया गया है। वहीं पार्टी पहले ही उनके बेटे पवन सिंह को भाटपाड़ा से टिकट दे चुकी है। यानी इस बार बैरकपुर इंडस्ट्रियल बेल्ट में बीजेपी पारिवारिक और स्थानीय प्रभाव दोनों को साधने की कोशिश में है। अर्जुन सिंह का इस इलाके में मजबूत जनाधार रहा है और बीजेपी उसी पकड़ को चुनावी जीत में बदलना चाहती है। दूसरी ओर बीजेपी ने एक और बड़ा नाम मैदान में उतारा है, डॉक्टर राजेश कुमार। 1990 बैच के आईपीएस अधिकारी रहे राजेश कुमार को जगतदल विधानसभा सीट से उम्मीदवार बनाया गया है। प्रशासनिक अनुभव और साफ छवि के साथ बीजेपी उन्हें एक मजबूत चेहरे के रूप में पेश कर रही है। गौरतलब है कि डॉक्टर राजेश कुमार इसी साल जनवरी में जन शिक्षा एवं पुस्तकालय सेवा विभाग के प्रधान सचिव पद से सेवानिवृत्त हुए हैं। इतना ही नहीं, 2019 लोकसभा चुनाव के दौरान चुनाव आयोग ने उन्हें 50 दिनों के लिए कोलकाता पुलिस कमिश्नर की जिम्मेदारी भी सौंपी थी। अब देखना दिलचस्प होगा कि बीजेपी का ये बड़ा खेल, अनुभव, प्रभाव और पारिवारिक समीकरण क्या चुनावी मैदान में रंग लाता है या नहीं। फिलहाल बैरकपुर से लेकर भाटपाड़ा और जगतदल तक सियासत का पारा चढ़ चुका है और मुकाबला बेहद दिलचस्प होने वाला है। भाटपाड़ा से रिंकू गुप्ता की रिपोर्ट। बांग्लाয় প্রধানমন্ত্রী মোদিজি যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আহ্বান করেছেন, বাংলায় দেওয়ালে লেখা হয়ে গেছে পরিবর্তন হচ্ছে। মমতা ব্যানার্জি নাম নেননি, নির্মম সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মহা জঙ্গল রাজ শেষ হচ্ছে। সেখানে প্রার্থী ঘোষণা হওয়া মানে ভিক্টরি সার্টিফিকেটটা পাওয়া। যারা প্রার্থী হয়েছে ভিক্টরি সার্টিফিকেট নিয়েই প্রার্থী হয়েছে। দেখুন, বাংলায় পরিবর্তন করছি আমরা। মোদিজি ডাবল ইঞ্জিন সরকার এখানে হবে। বাংলার যে উন্নয়ন থমকে গেছে সেটা হবে, এগোবে। নতুন জেনারেশনে যেন চাকরি ব্যবস্থা হবে। বাংলায় আজকে 5 লাখ ভ্যাকেন্সি আছে, সেটা ফুলফিল করার জন্য মাননীয় অমিত শাহজি বলে গেছেন যে 6 থেকে 8 মাসের মধ্যে বাংলায় যতগুলো সরকারি প্রকল্প ফুলফিল করা হবে। 45 দিনের মধ্যে 7th পে কমিশন পেমেন্ট হবে। ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে শিক্ষা, এডুকেশন আর চোরেরদের যে ব্যবস্থা, যারা চুরি করছে, বাংলাকে যারা লুটে পুটে খাচ্ছে, ব্যানার্জি পরিবার, পিসি ভাইকোট লিমিটেড, প্রাইভেট লিমিটেড, প্রত্যেকটা ভাই আগে সিমেন্ট বালু দোকান ছিল, আজকে তারা হাজার হাজার কোটি টাকা মালিক আছে। এই চোর পরিবারকে বাংলা থেকে উৎখাত করবে মানুষ। আজকে যে ভোট ব্যাংক, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তারাও বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি বাংলার উন্নয়ন না, নিজের পরিবারের উন্নয়ন করছে। দেখুন, শেরের কোনো এরিয়া থাকে না। শের যেখানে থাকে সেখানে তার এরিয়া হয়ে যায়। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা প্রচারে নেমেছি। জগতদলের মানুষের সকালের উৎসাহ দেখে, তাদের আশীর্বাদ পেয়ে আমরা এখানে আমাদের চুনাव প্রচার আরম্ভ করব। আমরা বিজেপিকে নট অনলি আমরা জগতদল থেকে জিত নেব, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন করা হবে। এখানে যে ক্যান্ডিডেট হচ্ছে তৃণমূলের সোমনাথ সেন, তিনি বারবার বলছেন আপনার বহিরাগত বাইরে থেকে এসছে, কতটা আশাবাদী? দেখুন, আমরা কোনো মতোই বহিরাগত নয়। যেটা আমি যখন রাজস্থানে আমার জন্ম হয়েছে, অবশ্যই আমার পুরো জীবন কর্মভূমি আমার পশ্চিমবাংলা রয়েছে। আমার পুরো পরিবার এখানে আছে, আমার বাচ্চারা এখানে জন্ম নিয়েছে। আমার কাছে পশ্চিমবঙ্গই সবকিছু আছে। আর আমরা যে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমিতে আমরা নিজের যখন শিক্ষা গ্রহণ করলাম, ওখানে একাডেমির যে সং ছিল, ওখানে সব থেকে আগে এটাই আমাদেরকে শেখানো হলো কি হাউ করমতে হাউ ধর্মতে ধীর হাউ করমতে বীর।
ও উন্নত শির ভয় নাই, নানা মত নানা পরিধান, মানে ভারতের মধ্যে তো এটাই সব সময় থাকবে। তো আমরা এর সঙ্গে সকলের সঙ্গে মিলে আমরা কাজ করব। এর আগে দেখা গেছে বিভিন্ন জায়গায় পোস্টার ছেড়া হয়েছে, জগদ্দল বিধানসভায় এবারে তো ভোটে অনেক জায়গায় দেয়াল লিখনে বাধা দিচ্ছে। কি করবে? আমি আমাদের পার্টির কার্যকর্তারা সব এখানে আছে, সকলের সঙ্গে আমরা কথা বলবো এবং কোনো মতো কোনো বাধা যা নিয়ম অনুযায়ী যা শুরু হওয়ার কথা ওটা সব হবে।